এই তুই কিন্তু বেহায়া মহিলা, বুঝছিস? বেয়াদব। তুমি মেকানিক হইলেও এই অভদ্র লোকের গাড়ি ঠিক করতে যেতে দিব না। তুই চিনিস আমাকে? আমি এই এলাকার অনেক বড় একজন ব্যবসায়ী ছেলে। কি ব্যাপার হলো তোমার গাড়ি ঠিক? আরে বাবা এত কথা বলো কেন? গাড়ি কি ধরলে ঠিক হয়ে যায় নাকি? আশ্চর্য, গাড়িটা নষ্ট হওয়ার আর সময় পেল না। আর আমিও এমন একটা আকম্মা যে আমি গাড়ি কিভাবে ঠিক করতে হয় তাও জানি না। এই জঙ্গলের মধ্যে আমি এখন মেকানিক কোথায় পাই? তোমাকে যে এত করে বলি যে গাড়িটা পাল্টাও না কেন? বাবা আমি চাকরি করি, কয় টাকা বেতন পাই? হ্যাঁ, তুমি কি মনে করো আমি কি লক্ষ লক্ষ টাকা বেতন পাই? সামান্য বেতন পাই, কিস্তিতে গাড়িটা কিনলাম। এরপরে এই গাড়ি তো আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি, আমি তো নিউ গাড়ি কিনিনি। তোমাকে বুঝতে হবে। আচ্ছা ঠিক করো, তাড়াতাড়ি ঠিক করো। এক মিনিট, ওই তো একটা মেকানিক দেখা যাচ্ছে। বাহ, মেঘ না চাইতেই বৃষ্টি। ইয়া আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যাই মেকানিকটাকে ডেকে নিয়ে আসি। এই মেকানিক, এই সরি, আপনি আমাকে বলছেন? এখানে মেকানিক কে? তুই ছাড়া আর কে এখানে মেকানিক? গাড়ি ঠিক করতেছিস, মেকানিক তো তুই। আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, ঠিক করে দে। এই আপনি না যাই না শুই না আমার স্বামীকে কেন মেকানিক বলতেছেন? চুপ করো না, উনি হয়তো আমাকে চিনতে পারেনি। ওরে খোদা, তুমি কোন এলাকার লাট সাহেব? তোমাকে চিনতে পারবো না? ঠিকই চিনছি, তুই যে একটা মেকানিক দেখেই তো বোঝা যাচ্ছে তুই গাড়িটা ঠিক করছিস। পাশাপাশি আবার তোর এই লেবাস দেখেই মনে হচ্ছে তুই কোনো গ্যারেজে কাজ করিস। এত কথা বলার সময় আমার নেই, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, ইম্পর্টেন্ট একটা কাজে যেতে হবে, এলাকার ম্যাজিস্ট্রেটের সাথে আজকে আমার দেখা করতে যেতে হবে। তাড়াতাড়ি আয়, আয় ঠিক করবি, আয়। হ্যাঁ ভাইয়া, অবশ্যই যাবো, আপনার গাড়ি ঠিক করে দেবো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আসলে আমি মেকানিক না। একদম থাপ্পড় দিলে না সব ঠিক হয়ে যাবে। মেকানিক না, তুই কি ইলেকট্রিশিয়ান? এই তোমার সমস্যা কি? তুমি এত আস্তে আস্তে নিচু গলায় কথা বলতেছো কেন? হ্যাঁ, সে তোমাকে অপমান করতেছে না? আরে ভদ্রলোক হয়তো আমাকে চিনতে পারেনি, হয়তো সেজন্য। আমাকে চিনলে অবশ্যই সে অনুতপ্ত হবে। আর কি আছে? এই শোন, তোর গাড়ি তুই ঠিক কর, আমার স্বামী ঠিক করবে না। এই তুই কিন্তু বেহায়া মহিলা, বুঝছিস? বেয়াদব। চিনতে পারে না, তোর জামাইকে চিনা হাস যে তাকে আমি চিনবো? আরে অহেতুক তুমি ঝগড়া করছো কেন? আমি যাই ওনার গাড়িটা দেখে আসি। এই দাঁড়া, দেখে আসি মানে? তুমি কি মেকানিক? আর তুমি মেকানিক হইলেও এই অভদ্র লোকের গাড়ি ঠিক করতে যেতে দিব না। কোন ধরে টেনে তোর স্বামীকে নিয়ে যাবো গাড়ি ঠিক করানোর জন্য। তুই চিনিস আমাকে? আমি এই এলাকার অনেক বড় একজন ব্যবসায়ী ছেলে। আমার কথা এই এলাকার বড় বড় অফিসাররা ওঠে আর বসে। আর কোত্থেকে একটা মেকানিক কিনা আমার সাথে এইরকম মুখে মুখে কথা বলছে, আমি এক্ষুনি পুলিশকে ফোন দিব। ভাইয়া, পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আসলে আপনার গাড়ি ঠিক করতে হবে, আমি ঠিক করে দেবো। কিন্তু আপনি যেভাবে ব্যবহার করছেন এভাবে মানুষের গাড়ি কেউ ঠিক করবে না। এই তুই ঠিক আছিস, কিন্তু তোর বউ অনেক বেশি বার বেড়ে গেছে। এরকম মেয়ে ছেলেদের আমি থাবড়ায় ঠিক করে ফেলাই। এই বেয়াদব, তুই আমার সাথে মুখে মুখে কথা বলতেছিস কেন বল? তুই বেয়াদব, তোর বাপ মা তোকে শিক্ষা দেয়নি যে মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। আমার আরে বাবা চুপ করো না। কি চুপ করো? তুমি চুপ করে সবকিছু সহ্য করতে পারো, কিন্তু আমি পারি না। আমার স্বামীকে অপমান করতেছো, কত বড় সাহস! দাঁড়াও, একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না আমরা ওই যে যেখানে পিচের রাস্তাটা শেষ হলো না, ওর পরে যে আমাদের কাঁচা রাস্তাটা শুরু হলো, ওই রাস্তার মাথায় আমরা আছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি গাড়ি পাঠান। হ্যাঁ ওকে। কে কল দিছে? থানা থেকে। দেখছিস, থানা থেকে ফোন দিছে। আরে আমার ফোন কল করতে হয় নাই, বুঝা গেছে যে তোরা আমার সাথে বেয়াদব করতেছিস, তাই তোদের ধরার জন্য থানা থেকে পুলিশ আসতেছে, তোদের ধরে নিয়ে যাবে, বুঝছিস? আরে বাবা আপনি ভুল বুঝছেন ভাইয়া। আসলে থানা থেকে আমরা যে এখানে বিপদে পড়ে আছি, থানা থেকে গাড়ি পাঠাচ্ছে আমাদেরকে নেওয়ার জন্য। কি 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 বলিস? তোর জন্য থানা থেকে গাড়ি পাঠাবে কে? তুই? আমার স্বামী এই এলাকার ম্যাজিস্ট্রেট। কি 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 বলতেছেন? উনি ম্যাজিস্ট্রেট মানে আমাদের হুমায়ুন কাবেরী সাহেব কি উনি? জি আমি হুমায়ুন কাবেরী। চলুন আপনার গাড়িটা ঠিক করে দিই। না না স্যার, আমার গাড়ি ঠিক করতে হবে না, আমি আপনাদের গাড়ি ঠিক করে দিব। প্রয়োজনে আপনাদের গাড়ির ভিতরে বসে ধাক্কায় আপনাকে অফিস পর্যন্ত নিয়ে যাব, কারণ আমার কিন্তু আজকে আপনার এখানে যাওয়ার কথা স্যার। আমি নতুন ম্যাজিস্ট্রেটকে চিনতাম না স্যার, চিনলে স্যার আমি এই ধরনের ব্যবহার করতাম না। আমার ফাইলটা স্যার আপনার কাছে স্যার, ওটা সিল না দিলে আমার কন্ট্রাক্টের ব্যবসা সব বন্ধ হয়ে যাবো স্যার, প্লিজ স্যার। আচ্ছা আমি এটা দেখবো, সমস্যা নেই। আমাদের গাড়ি আসলে আপনাকে নিয়ে যাবো আমরা। এসো গাড়িতে গিয়ে বসি। চলো, ভালো একটা ম্যাজিস্ট্রেট পেয়েছি, সেই জন্য তোকে ছেড়ে দিয়েছি।